যেই গরম পড়ছে। বুঝছস মামা, জীবনে যদি বিদেশ মধ্যে যেতে পারতাম তাহলে লাইফটা সেটেল করে লাইতাম। আমার তো একই স্বপ্ন রে বন্ধু, বিদেশ যাবো। হ্যালো, লাগলে দিমুনে 10 লাখ, এত প্যারালস কে? কিরে মামা, এটা মনিরে না? মনিরাই তো এনে এতদিন বিদেশ আসিল। 10 লাখ টিয়ার গল্প করে, হালা এত টিয়া পাইলো কই? কি আর করবো বলো, টিস্যু তো নাই। কিরে মামা, 500 টিয়ার নোট দিবে গাম মুসলো? হালা মামা অনেক বড় লোকে আছে গা। আচ্ছা ঠিক আছে, ওই জায়গায় যা লাগে ওইটাও আমি দিমুনে। কি আর করা, ছোট ভাই ব্রাদার আবদার করছে, আমি কি না বলতে পারি? দেখছস মামা, তুইও 500 আমিও 500, আজকে আমাকে চান রাজ। ওকে তাহলে রাখো, হ্যাঁ বাই। এই বন্ধু, কি অবস্থা? ভালো মামা। বন্ধু কি অবস্থা তোমার? ভালোই। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, আমার নাম জানলা কেমনে তোমরা? আমাকে চিনতে পারতাছস না? তুই তো আমাকে ল্যাংটা গালের বন্ধু, বিদেশ যে আমাকে ভুললা গেলি গা। ও, তোমার নাম নাইম রাইট, আর তোমার নাম মিরাজ। বন্ধু, আমি সেই মিরাজ তোর বন্ধু। বন্ধু উই আগে কথাই কইতে পারতো না, আর এখন শুদ্ধ মারায়। ওই বেটা চুপ, মাইসে শুনলে শরম দিব। আমি এখন বিদেশ থেকে আইছি না, বিদেশি বলা না। যাই হোক, তা আমি যে টাকা দিয়ে ঘাম মুইসা ফালাই দিলাম, ওই টাকাটা তোরা নিলি কে? ওইটা তো ময়লা হয়ে গেছে, ওইটা ফালাই দাও। আরে না, আমরা টেনে মুখে অন্য কেউ নিয়ে মানে দৌড় দিয়েছি, আমরা কি এতই গরিব হয়ে গেছি রে? ও, আমি তো ভাবছিলাম তোরা মনে হয় গরিবই রয়ে গেছিস, ভাবছিলাম তো কিছু সুযোগ সুবিধা করে দিমু। আচ্ছা তো জায়গা। ওই বন্ধু দাঁড়া বন্ধু, আমরা গরিবই, টাকাটা আমি নিছিলাম এনে। এই যে বন্ধু আমার দাও। টাকাটা রাখ। আচ্ছা তোকে ব্যবস্থা করে দিতাছি, এই টাকাটা ময়লা হয়ে গেছে, এটা ফালাই দিলাম। হ্যাঁ, তোরা আমার সাথে আয়। এই আরে বন্ধু, কি একটা হালাই দিয়ে গেছে। এই দিতে তাড়াতাড়ি আয় মামা, বন্ধু যাইতাছে গা। কিরে মামা দাঁড়া। তোমরা কি আবার টাকাটা নিছিলা নাকি? নো না বন্ধু, টিয়া নি না, টিয়া ময়লা হয়ে গেছে না, হেলিকে হালাই দিছে। আমি নেই নাই বন্ধু, ওটা ময়লা লাগছে না। এই না হইলি তোরা আমার বন্ধু, আয় তোকে বিদেশ নেওয়ার ব্যবস্থা করতেছি। বন্ধু তুই তো আমাকে ইনকামের ব্যবস্থা করে দিবি। কেমন ইনকামের ব্যবস্থা করে দিবি? তোকে ব্যবস্থাটা হইলো গিয়া, তোকে তো বিদেশ পাঠাই দিমু। তোরা খালি পায়ের উপরে পা উঠায় টিয়া গুনবি। বন্ধু কি কষ্ট, আমাকে বিদেশ লিয়ে যাবি? আরে আমার প্রতি তোকে কোনো ধারণা আছে? তোকে বিদেশ নেওয়া আমার কাছে 1-2 ব্যাপার। তাইলে বন্ধু আমাকে বিদেশের কামটা থাকবো কি? তোকে কাম মনে করলি যে তোর টিয়া গুনতে পারবি না চেয়ারে বৈশা বৈশা? মনে কর কফিলে খালি তোকে ডলার দিব, ওই ডলারটি তোরা বৈশা বৈশা গুনবি। আমি তো এই চাকরি খুঁজতেছি বন্ধু। ই রে কি ভালো লাগতেছে রে বন্ধু, আমার এই চাকরিটা অনেক প্রয়োজন। আর এত খুশি হওয়ার দরকার নেই, আয়। বন্ধু কয়টি করে লাগতে পারে? তোর আমার ভাই ব্রাদার, এগুলা বইলা লজ্জা দিস না, বুঝছস? তোর কাছে বেশি নিমু না, সবার কাছে 5 লাখ নেই, তোর কাছে 3 লাখ করে নিমু। কোস কি বন্ধু, মানুষের তেনে 5 লাখ, আমার ওতে নিবি 3 লাখ। তোর আমার ভাই ব্রাদার না বেটা? টাকাটা কবে দেবো বন্ধু? এক কাম করিস, তোরা পাসপোর্ট বানানোর ব্যবস্থা কর, আর 5 দিন পর আমার লগে তুই 3 লাখ নিয়ে দেখা করিস। বিদেশ নেওয়ার দায়িত্ব আমার। বন্ধু তাইলে আমরা দুজন যাই, তুই দোকানে ইয়ামিন ভাইয়ের দোকানের সামনে আসিস। বন্ধু দাঁড়া, সামনে ময়লা পরিষ্কার করে দি। ওই তুই আরে থাক 5 দিন পর তোর টাকাটা নিয়ে ওই জায়গায় দেখা করিস, আমি যাইগা। ওকে বন্ধু, ওকে বন্ধু। কি যে খুশি লাগতেছে রে, বিদেশ যামু, পেলেঙ্গে উঠমু, সুইমিং পুলে গোসল করমু, জায়গায় জায়গায় যায় ঘুরমু, খালি ঘুরমু আর ঘুরমু। বন্ধু তুই 3 লাখ টাকা কেমনে ব্যবস্থা করবি? আমার 3 লাখ টাকা ভরাই না আছে বন্ধু, বুঝছস? আমার বাবা অনেক কষ্ট করে আমার লেগে টাকা ভরাইছে, আমার বিদেশ পাঠাইবো। ভালো হইলো বন্ধুরে পেলাইলাম, আর টাকাটা দিলে ওই আমার বিদেশ নিয়ে যাবো। আমার বাপের একটু জায়গা আছে, ওই জায়গা বন্ধক থুয়ে যামুগা। আমার বাপেই কইছে বিদেশ যাই না, লোক পাইলে ওই জায়গা বন্ধক থুইব। 5 দিন পরে। বন্ধু এও না আয় না কেন? টিয়াটা লয়ে বয়ে রইছি। কিরে বন্ধু আইছো, টিয়াটা আনস নাই? টিয়াটা নিয়ে জমা দিতে হইব না? এই যে আমার টিয়া, তোর ডাকো দেহি। এই যে বন্ধু টিয়া। এই জায়গায় টাকা রাখছো? বন্ধু চোর শাশুর বইরে আছে গা, হেলে টাকাটা এখানে লুকাই লইছি। চল টাকাটা জমা দিয়ে আসি। আয় আয় আয়। এখনো আসে না কেন? 5 দিন তো হয়েই গেল, দোকানের সামনে নাও আইতে কইছিলাম। ওই যে আইছে হালারা, টাকা মনে নিয়ে আইছে। বন্ধু সাইড আয়, তোর লগে কথা আছে, সাইড আয়। আরে বেটা কই লয়ে যাস আমারে? তুই এমনি দাঁড়া বন্ধু। এই তো কেউ আসেনি। কি সেমন লাগাই দিছস কেন তোরা? মনির কষ্টের টাকা তো হইলে তোর চিপাই না, টাকাটা দিলাম। কেউ যদি না কি থাকে। কাগজে মোড়াই লয়ে আইছস? এলো বন্ধু আমার টিয়াটাও। 6 লাখই তো আছে ঠিকঠাক না? আরে মামা পুরা 6 লাখই আছে। টাকাটা ঘুইনা নে। এই বেটা তোরা এটা কেমন কথা বলি? তোরা ভাই ব্রাদার না? তোর টাকা গনমু আমি? তোরা দ্রুত পাসপোর্ট বানানোর ব্যবস্থা কর, তোকে ফ্লাইটের কথা আমি কইয়া দিমু নে কবে। আচ্ছা বন্ধু, আমরা পাসপোর্ট মানে তোলা দেখা করবো। ঠিক আছে বন্ধু, তোরা পাসপোর্ট বানায় আমার লগে দেখা করিস, আমি হাসান মিয়ার দোকানের ওদিকে বসমু নে। জায়গা 2 দিন পরে। বন্ধু তোর টাকাও দিলাম, পাসপোর্ট মানে নিলাম। কত বন্ধু আমাকে ফ্লাইট কবে? ফ্লাইট হচ্ছে গিয়ে তোরা 25 দিন রাত 11টা বাজে আসিস। হ্যাঁ, আমার বাসার সামনে আসিস, তোদেরকে আমি প্লেনে উঠাই দিয়ে আসমু নে। বাই জায়গা। বন্ধু পরশুদিন পেলেঙ্গে উঠমু। বন্ধু আজকে অনেক খুশি খুশি লাগতাছে। আয় রেডি হয়ে গা। ফ্লাইটের দিন যখন মনিরকে খুঁজে না পায়, পরের দিন। বন্ধু কালকে ওরে কুত্তার মতন খুঁজলাম কিন্তু পাইলাম না। বন্ধু আমি ওরে খুঁজছিলাম, পাই নাই। আর এলাকার মানুষদের শুনলাম ওই নাকি বাটপার, আগে পরে অনেক মানুষের টাকা মাইরা দিছে। পলাই গেছে গা। এখন বন্ধু বাসায় কি কমু আব্বারে? বিদেশ যেমন দেখে বাপে আর আমি অনেক আগেতে খাটতাছি, হাইটে টাকাটা ভরাইছি।
এই টাকাটা মইনা নিয়ে মাইরা দিল। আমগো স্বপ্নটা পূরণ হইলো না রে। পেলেঙ্গে ওটা হইলো না, সুইমিং পুলে গোসল করা হইলো না, জাহাজে ওটা হইলো না, শুধু শুধু সিরা খাতার তলে বের স্বপ্ন দেখলাম। ও 7 দিনে 6 লাখ টাকা কোপ, আমার আর কে খুঁজা পায়। তো গাইস, আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা বিদেশ যাওয়ার নাম করে অনেকের কাছে টাকা নেয়। এদের থেকে সবাই সাবধান। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।